আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সেই টপিক হচ্ছে এমসিকিউ সমাধান করার নিয়ম। তোমরা জানো যে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমাদের বাংলাদেশী কারিকুলামে প্রত্যেকটা ক্লাসেই এমসিকিউ থাকে। ইভেন আমাদের প্রাইমারি লেভেলেও এমসিকিউ থাকে, মাল্টিপল কমপ্লিশন বেস। আমি আশা করব যে আমাদের স্টুডেন্ট হিসেবে তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই নিয়মে প্র্যাকটিস করবে, তোমাদের একটু ভালো লাগবে এবং তোমাদের প্রিপারেশনটা বেটার হবে। প্যারেন্টস হিসেবে, অভিভাবক হিসেবে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে এই পরামর্শটি দিবেন। আমার বিশ্বাস এই নিয়মে এমসিকিউ সলভ করলে খুব কুইকলি একটা স্টুডেন্ট প্রবলেম সলভটা তার বেটার হবে এবং অল্প কয়েকটি এমসিকিউ সলভ করলে তার পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো আসি আমরা শুরু করি। আমরা কি করব, এমসিকিউ কিভাবে সলভ করব। তো সরাসরি আমরা ডিসকাস না কথা না বলে আমরা সরাসরি প্রবলেমের দিকে যাই। তবে তার আগে একটি বলি যে আমরা নরমালি কি করি, যে এমসিকিউ সলভ করার সময় আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা দেখার পরে আমাদের তো চারটা অপশন থাকে, চারটার মধ্যে যেটা আমি অ্যান্সার পাই ওইটা টিক দেই, অথবা অ্যান্সারটা যদি আমি না পারি ওই অ্যান্সারটা আমি বই দেখে লিখি, অথবা আনসার পেপার দেখে আমি টিক দিয়ে স্কিপ করে চলে যাই। বাট আমার পরামর্শ, এমসিকিউ সলভ করব অপশন সহ। অপশন মানে কি, আমার চারটা অপশন আছে। ধরো এ বি সি ডি, ক খ গ ঘ, চারটা অপশনের চারটাই সলভ করব। আসো দেখো আমরা শুরু করি। ধরো আমাদের একটা কোশ্চেন বলা হচ্ছে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এর বন্ধন শক্তি কত। আচ্ছা, তার আগে বলে রাখি আমাদের আজকের এই পরামর্শমূলক ভিডিওটি সকল ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল যেখানেই এমসিকিউ আছে। ঠিক আছে, আমাদের প্রশ্নগুলো আমরা 9-10 বেস দিচ্ছি। তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়ো সবার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি অ্যাপ্লিকেবল। সো 6 থেকে 12 পর্যন্ত সকল স্টুডেন্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে এবং এই অনুযায়ী যদি পড়াশোনা করো, আমাদের বিশ্বাস তোমাদের এমসিকিউতে প্রবলেমটা অনেকটাই কেটে যাবে। ঠিক আছে, এবং আমাদের প্রবলেমগুলো হচ্ছে 9-10 রিলেটেড। তো ধরো আমাদের এখানে অপশন দেওয়া আছে যে আমাদের প্রশ্নটা হলো অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তি কত। আমার একটা অপশন দেওয়া আছে হচ্ছে 414, 414। খ নম্বরে অপশন ধরো দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে আমার 498, 498। গ নম্বরে দেওয়া আছে 724, ঘ নম্বরে দেওয়া আছে 244। আচ্ছা, প্রথম কথা হচ্ছে 19 স্টুডেন্ট হিসেবে যারা দেখছো তারা বলো এটা কোন চ্যাপ্টারে পড়া। এটা চ্যাপ্টার 8 এর পড়া। ঠিক আছে, এটা চ্যাপ্টার 8 এর পড়া, সেটা হচ্ছে বন্ড এনার্জি বা বন্ধন শক্তি কিভাবে আমরা নির্ণয় করব তার। আচ্ছা, অপশন কয়টা দেওয়া আছে? অপশন হচ্ছে 141, 498, 2, 724 আর হচ্ছে কি বলে 244। এখন ধরো তুমি এই প্রশ্নের উত্তর জানো না। ঠিক আছে, তুমি কি করো, এই প্রশ্নের উত্তর জানো না, তাহলে তুমি কি করবে? তুমি সরাসরি বইয়ে চলে যাও। তোমাদের টেক্সট বুকের 175 পেজে দেখবা, 175 পেজে একটা চার্ট দেওয়া আছে, বন্ধন শক্তির একটা চার্ট দেওয়া আছে। আমি কি বললাম যে আমি একটা প্রশ্ন পাইছি, আমি একটা প্রশ্ন একটা কোয়েশ্চেন আমাকে দেওয়া হয়েছে, আমি এটা সলভ করব। সলভ করে আমি কার দিকে তাকাবো? আমি তাকাবো হচ্ছে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। তুমি বের করো, তোমাদের বইয়ের 175 পেজে একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টে এই বন্ধন শক্তি দেওয়া আছে। এখন তুমি চার্টটা খোলো, চার্ট খুলে দেখো অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তি হইল এই যে এইটা, এইটা হলো অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। সো আমি পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি, উত্তর এইটা। কথা হলো আমি এইটা অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার পেয়ে কি চলে যাব না, এইটা নিয়েই আমাদের আজকের ভিডিও। ঠিক আছে, এই বিষয়টা নিয়েই আমাদের আজকের ভিডিও, যে আমি এই কোশ্চেনটার অ্যান্সার জানতাম না, বই খুলে অ্যান্সার পাইছি এইটা, টিক দিয়েছি, আমি কি চলে যাব না, চলে যাব না। আমি এখানে কি করব, বাকি তিনটা অপশন আমি সলভ করব। সেই বাকি তিনটা অপশন কি বলো? এই যে এখানে দেখো 414, এটা কিসের? তুমি চার্ট দেখে মিলাই দেখো, এটা হচ্ছে কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, মানে সিএইচ এর বন্ধন শক্তি হলো 414। আর এটা হলো কার্বন ডাবল বন্ড, এই যে এটা হচ্ছে কার্বন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এটা হচ্ছে আমার এর বন্ধন শক্তি। আর এইটা হচ্ছে ক্লোরিনের বন্ধন শক্তি, ক্লোরিন ক্লোরিন। আমি যেটা বলার চেষ্টা করলাম,
এই কোশ্চেনের আনসার যদি আমি এটা ঠিক দিয়ে চলে যেতাম, এটা তো সবসময় আসবে, তার গ্যারান্টি কি? পরের কোশ্চেনে তো আসতে পারে যে ক্লোরিন ক্লোরিনের বন্ধন শক্তি কত, অথবা এটাও তো আসতে পারে কোন বন্ধন শক্তি অথবা কোন ক্ষেত্রে বন্ড ব্রেক করতে আমার এই পরিমাণ এনার্জি লাগবে, অথবা কার্বন কার্বন মানে কার্বন ডাবল বন্ড অক্সিজেনের বন্ধন শক্তি কত, অথবা সিএইচ এর বন্ধন শক্তি কত। কোনটা আসবে আমি তো জানি না, হয়তোবা তোমার পরীক্ষায় এবার এটা আসছে, আরেকটা পরীক্ষাতে আরেকটা আসতে পারে, অথবা আমরা এই চারটা দিয়েছি, তোমার বইতে আরো অনেকগুলো আছে, যে কোনো একটা আসতে পারে। এই জন্য বললাম আমরা একটা এমসিকিউ পাওয়ার পরে শুধুমাত্র আমার নির্দিষ্ট উত্তরটাই পেয়েছি এইটা না করে আমরা বাকি অপশনগুলো সলভ করব। ওকে, বাকি অপশনগুলো আমরা সলভ করব। তাহলে এটা আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এইবার আসুন শুরু করি। এরকম কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা, এটা কোন চ্যাপ্টার পেলাম? এটা আমরা পেয়েছি চ্যাপ্টার 8 থেকে। এইবার আমরা আরেকটা কোশ্চেন ধরো, 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে নিম্নের কোনটি বিস্ফোরক পদার্থ? এমন একটা প্রশ্ন আমরা পাইছি, এই যে নিম্নের কোনটি বিস্ফোরক, এই যে, বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক মানে কি হচ্ছে? এক্সপ্লোসিভ সাবস্টেন্স। ওকে, নিম্নের কোনটি এক্সপ্লোসিভ? নিম্নের কোনটি এক্সপ্লোসিভ সাবস্টেন্স, এটা হচ্ছে প্রশ্ন। এখন ধরো তোমার অপশনগুলো দেওয়া আছে, অপশন কি কি? ধরো ক নম্বরে বলছে টলুইন, ক নম্বরে কি বলছে? টলুইন। খ নম্বরে তোমাকে ধরো বলছে, ক নম্বরে বলছে টলুইন, খ নম্বরে বলছে নাইট্রাস অক্সাইড। ওকে, নাইট্রাস অক্সাইড। গ নম্বরে ধরো তোমাকে বলছে, গ নম্বরে বলছে, আচ্ছা আমরা গ নম্বরে বলছে মিথানল। গ নম্বরে কি বলছে? মিথানল। আর ঘ নম্বরে গিয়ে বলছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন। এইটা এখন আমাকে বলো যে আমরা কি করব, এটা কোন চ্যাপ্টারে পড়া? ধরো এটা তুমি 2 নম্বর এমসিকিউ পাইছো, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 1-এ পড়া। নিম্নের কোনটি বিস্ফোরক পদার্থ? সেখানে আমরা জানি বিষাক্ত পদার্থ আছে, দাহ্য পদার্থ আছে, মানে তোমার ফ্লেমেবল সাবস্টেন্স আছে, ইরিটেন্ট সাবস্টেন্স আছে, হেলথ হ্যাজার্ড আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো সাবস্টেন্স আছে। তাহলে এটার আনসার আমি জানি না, তো কোন দিকে যাব? আমি চ্যাপ্টার 1 বের করব, চ্যাপ্টার 1-এ যে চার্ট আছে, এই সাবস্টেন্সগুলো যে চার্ট আছে, ওই চার্ট বের করব। ওই চার্ট বের করে দেখব যে আমি বিস্ফোরক পদার্থ কোনটি, ঠিক আছে। তা আমরা জানি এই যে এক্সপ্লোসিভ সাবস্টেন্স বা বিস্ফোরক হচ্ছে এটা, ঠিক আছে। এই যে নাইট্রোগ্লিসারিন, এটা হচ্ছে আমার বিস্ফোরক, এটা হচ্ছে বিস্ফোরক, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ, এটা একটা। তাহলে কি আমি এটা দিয়ে ঠিক দিয়ে চলে যাব? না, আমি বাকিগুলো সলভ করব। তাহলে এই যে এটা কি? টলুইন আছে স্বাস্থ্য ঝুঁকি, হেলথ হ্যাজার্ড যেটা, ওকে, এটা আছে স্বাস্থ্য ঝুঁকি, এটা আমি পড়বো। তারপরে নাইট্রাস অক্সাইড হচ্ছে উত্তেজক পদার্থ বা ইরিটেন্ট, ওকে, এটা হচ্ছে উত্তেজক পদার্থ বা ইরিটেন্ট, আর এটা হচ্ছে বিষাক্ত। ওকে, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ বা টক্সিক সাবস্টেন্স। তাহলে কি বললাম যে আমি শুধুমাত্র আমার পার্টিকুলার আনসার যেটা এইটা পেয়েই আমি স্কিপ করে চলে যাব না, আমি বাকিগুলো সলভ করব, সবগুলো অপশন সলভ করব। তাহলে সুবিধা কি? যে একটা সুবিধা হলো এইভাবে তুমি যদি পড়ো, একটা এমসিকিউ সলভ করতে হয়তো বা তোমার 10 মিনিট 15 মিনিট লাগতে পারে। তাহলে ঘটনা কি হবে, যদিও আমার 10 মিনিট 15 মিনিট লাগবে, কিন্তু আমরা এই কোয়েশ্চেনটা প্রপারলি সলভ করতে পারবো, আমার পুরো বইটাই রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, ধরো আরেকটা কোয়েশ্চেন, আমরা এরকম একটা কোয়েশ্চেন ডিসকাস করি, সেটি হলো এটা দেখো আরেকটা কোন চ্যাপ্টার থেকে পাই, তোমরাই বলবো এটা কোন চ্যাপ্টার থেকে পাবো। 9-10 স্টুডেন্ট যারা আছো তারা একটু মানে এটা মূলত কোয়েশ্চেন গুলো আমাদের 9-10 বেস। 3 নম্বর কোয়েশ্চেন, ধরো কোয়েশ্চেন হচ্ছে টিউমারের উপস্থিতি নির্ণয়ে, টিউমারের উপস্থিতি
নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? ব্যবহার করা হয়। ওকে, টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তর কি? ধরো আমাদের আচ্ছা প্রশ্নের দিকে থাকে, টিউমার ধরো একটা আছে আমার কোবাল্ট 60, একটা ধরো খ নাম্বার প্রশ্নে আছে আমার একটা আছে ধরো ফসফরাস 32, গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে ধরো একটা আছে ধরো কি দিলাম আয়োডিন 131, আয়োডিন 131, আর ঘ নাম্বারে দিয়ে দিয়েছে আর কি আছে ধরো ইরিডিয়াম দেওয়া আছে IR। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেন কি, টিউমারের উপস্থিতি নির্ণয়ে আমরা কোনটা ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের কাজ। তো টিউমারের উপস্থিতি নির্ণয় করতে আমরা জানি যে এই যে কোবাল্ট 60টা ব্যবহার করা, এটা উত্তর। কিন্তু এটা কি বলো, এটা লিউকেমিয়া ট্রিটমেন্টে ব্যবহার করা হয়, এটা কি এটা থাইরয়েড ক্যান্সারে ব্যবহার করা হয়, এটা কি এটা ব্রেইন ক্যান্সারে ব্যবহার করা হয়। তার মানে হলো আমি যখন কোশ্চেনটা পেয়েছি এই বাকি সবগুলো এই টপিকটা পুরো টপিকটা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, ওই পুরো টপিকটা যদি মুখস্থ করে তাহলে দেখবা যে এইভাবে আমরা পড়তে গেলে আমার পুরো বই শেষ হয়ে যাবে। লাস্ট একটা কোশ্চেন আমরা ডিসকাস করব, ধরো আরেকটা কোশ্চেন ডিসকাস করলাম, এই ঠিক এমন একটা কোশ্চেন আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে ধরো আমরা কি বলি কোন যৌগের বর্ণ, 4 নাম্বার প্রশ্ন যদি বলি, 4 নাম্বার প্রশ্ন ঠিক এইভাবেই তোমরা প্রত্যেকটা অপশন সহ সলভ করবা। তাহলে এমনটা হইতে পারে যে তোমার একটা এমসিকিউ সলভ করতে 15 মিনিট লাগছে, কোনো সমস্যা নাই। একটা বোর্ড সলভ করছে তোমার 3 ঘন্টা লাগছে, কোনো সমস্যা নাই। বাট এতে করে সুবিধা যেটা হবে, ওই একটা করে কোয়েশ্চেন সলভ করতে এরকম মানে তুমি দেখবা তোমার অনেকগুলা টপিক শেষ। ঠিক আছে, তাহলে 4-5টা এমসিকিউ বোর্ড সলভ করে দেখবা তোমার পুরো বই মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা একটা কোয়েশ্চেন বললাম, কোন যৌগের বর্ণ, কোন যৌগের বর্ণ লালচে বাদামি। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে লালচে বাদামি, এইটা হচ্ছে প্রশ্ন, কোন যৌগের বর্ণ লালচে বাদামি। তোমাকে প্রশ্ন কি দিয়েছে ধরো, ক নম্বর প্রশ্নে ধরো দিয়েছে আয়রন হাইড্রোক্সাইড, খ নম্বর প্রশ্নে তোমাকে দিয়েছে হয়তোবা এই যে খ নম্বর প্রশ্ন দিয়েছে ফেরিক হাইড্রোক্সাইড, গ নাম্বার প্রশ্নে তোমাকে দেওয়া হয়েছে কপার হাইড্রোক্সাইড, এন্ড লাস্টলি ঘ নম্বরে দিয়েছে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। প্রশ্ন কি, কোনটি লালচে বাদামি? কোথায় পাবো এটা? চ্যাপ্টার 9। কোথায় পাবো এটা? চ্যাপ্টার 9। এটা চ্যাপ্টার 7 এও আছে। ওই যে অ্যালকালির প্রপার্টি, ঠিক আছে, ক্ষারের বৈশিষ্ট্য যেটা, ওই অ্যালকালি বা ক্ষারের প্রপার্টির মধ্যে এই রিঅ্যাকশন গুলো এই জিনিসগুলো আছে, এবং এটা কলেজেও কিছু কিন্তু আছে আইডেন্টিফিকেশন। ঠিক আছে, মেটাল আয়নগুলোর আইডেন্টিফিকেশন আমরা কিভাবে করব। তো দেখো আমি কি বলছি, কোন যৌগের বর্ণ লালচে বাদামি, কোথায় পাবো? ওটা অ্যালকালিক বৈশিষ্ট্য, ক্ষারের বৈশিষ্ট্যের মধ্যে আছে। ঠিক আছে, প্রপার্টিজ অফ অ্যালকালি। তাহলে এই কোয়েশ্চেনটা যখন আমি পাবো, প্রথম কথা অ্যালকালি সকল বৈশিষ্ট্য আমি মুখস্থ করে ফেলবো। ওইখানে কি আমি পাবো এটা রাইট অ্যান্সার কোনটা? এই যে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, এই যে এটা হচ্ছে লালচে বাদামি। তাহলে এটার অ্যান্সার কি? এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে সবুজ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা 2 হবে, কেমন? এটা হচ্ছে নীল, হালকা নীল, এটা হচ্ছে হালকা নীল, আর এটা কি সাদা। কোথায় পেয়েছি? চ্যাপ্টার 9-এ। তাহলে দেখো আমরা মাত্র 4টা এমসিকিউ সলভ করলাম, একটা 8 থেকে, একটা 2 থেকে, বা 1 থেকে, আরেকটা 3 থেকে, এইরকম করে তুমি দেখবা যখন বোর্ডের কোশ্চেন সাধারণত কি হয়, বোর্ডের কোশ্চেন সাধারণত বিভিন্ন এক একটা চ্যাপ্টার থেকে এক একটা কোশ্চেন করা হয়। ঠিক আছে, তো এই জন্য আমি যেটা বলবো যে দেখো আমরা এই জিনিসটা যখন সলভ করছি, এখন এখানে আছে ক্ষারের বৈশিষ্ট্য, তো তুমি যখন ক্ষারের বৈশিষ্ট্য বুঝছো, একটু পাশে গিয়ে অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলো। ঠিক এইভাবে আমি 4টা কোশ্চেন তোমাদেরকে দিলাম, এইভাবে আমরা কি করব, সকল কোশ্চেনগুলো যখন সলভ করব তখন শুধুমাত্র আমার নির্দিষ্ট একটা উত্তর সলভ না করে আমি অপশন সহ সলভ করব। যদি এই কাজটা করতে পারি তাহলে দেখবে এমসিকিউ সলভ করতে গিয়ে তোমাদের পুরো বই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমার এই পরামর্শটা হচ্ছে মানে এই পরামর্শটি স্পেসিফিক্যালি তোমরা যারা মানে সিলেবাস শেষের দিকে মানে পরীক্ষার্থী হয়ে গেছো, ঠিক আছে, স্পেশালি ক্লাস 8 এর সামনে স্কলারশিপ এক্সাম আছে,
তারপরে ক্লাস 9-10 তোমরা যারা ক্লাস 10 পরীক্ষার্থী হয়ে গেছো, তারপরে তোমরা যারা কলেজেও সেকেন্ড ইয়ারে উঠে গেছো, তোমাদের জন্য এই পরামর্শটা বেশি অ্যাপ্লিকেবল। ঠিক আছে? আর যারা ধরো সিলেবাসের শুরুর দিকে আছো, তাদের জন্য পুরো চ্যাপ্টার তো এরকম করে পারবে না, তারা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে পারবে। ঠিক আছে? তারা তখন টপিক বেস সলভ করবে। সো আমার ফাইনাল কথা হচ্ছে যে এমসিকিউ সলভ করার সময় শুধুমাত্র উত্তরটি বেছে নিয়ে আমি স্কিপ করে যাব না। আমি বাকি 4টা অপশন সেটা কেন দেয়া হয়েছে, এটার উত্তর কি, আমি সেই জিনিসটাও বের করব। এইভাবে সলভ করলে তোমার এমসিকিউতে প্রিপারেশন অনেক ভালো হবে বলে আমার বিশ্বাস। এই যে এইভাবে, এবং আমার বিশ্বাস তোমরা এরপর থেকে এভাবেই সলভ করবে এবং তোমাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।